খলিলুর রহমান তিনি একটা বৈঠক করেছেন এবং সম্ভবত সেই বৈঠকে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কোথায় হয়েছে এই বৈঠক এবং কি নিয়ে এই বৈঠকটা হলো? এই বৈঠকটা হয়েছে দোহাতে। আমাদের কাছে ইন্টেল বলছে 26 থেকে 27 তারিখে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়। এটা হয়েছে আমেরিকান স্টেট অ্যাফেয়ার্স যিনি আছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, সেই ভদ্রমহিলার সাথে আপনার উড়ে এসে জুড়ে বসা অবৈধ দখলদার বাহিনীর কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক হয়েছে বলে আমাদের কাছে ইন্টেল আছে। আমি আপনাকে যে একেবারে ভেরিফাইড বলতে পারবো তা না, তবে আমার কাছে সোফার যে ইনফরমেশন আছে সেইটা। আপনি এটার সাথে এটাও জেনে রাখেন যে শফিকুর রহমানের সাথে সেনা প্রধানের একটা বৈঠক হওয়ার কথা হয়েছে এবং একই সাথে শফিক অর্থাৎ জামাতের যে শফিক সে আপনার দোহাতে যাচ্ছে, এই ধরনের একটা সংবাদ আমরা বিডি ডাইজেস্ট নিউজ পেপার থেকে আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের আমার ইন্টারনাল সোর্স গুলো এখনো আমাকে এই ব্যাপারটা নিশ্চিত করেনি, কিন্তু পত্রিকাতে এটা দেখতে পাচ্ছি। তাহলে আপনি এই জিনিসটাকে ইজিলি আপনি কানেক্ট করতে পারেন, ডট গুলোকে কানেক্ট করতে পারেন। কারণ আমরা কিন্তু এর আগেও আপনার একটা পত্রিকার মাধ্যমে পরিষ্কারভাবে জানতে পেরেছি, আমি সেই লেখক এবং সেই পত্রিকার নামটা ইচ্ছাকৃতভাবে এখানে উল্লেখ করলাম না, কিন্তু সেই সময় আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে 2023 সালে যখন এই জঙ্গিরা, এই যে নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওরা একটা পলিটিক্যাল পার্টি, ওরা একটা ছাত্র সংগঠন বানায়, নাম হচ্ছে ছাত্র শক্তি। সেটা বানায় হতেছে আপনার 4 অক্টোবর 2023-তে তারা একটা ছাত্র সংগঠন বানায়। ঠিক তার আগেই তারা কিন্তু পাকিস্তানে ভ্রমণ করে, তারা দুবাইতে যায় এবং এই যে কুখ্যাত এই দোহাতে তারা আসে। সো এই কথা, দোহার এই যে টাকাগুলোর কথা আমরা বলছি যে তাদের একটা বড় অংশের টাকা ঢুকেছে, সেটা কিন্তু দোহার মাধ্যমে ঢুকেছে। আপনি লক্ষ্য করে দেখেন যে খালেদা জিয়াকে আপনার ইংল্যান্ড থেকে বাংলাদেশে আনার জন্য কাতারি কিন্তু একটা স্পেশাল বিমানের ব্যবস্থা করেছে, তারপরে ইউনুসের জন্য বিমানের ব্যবস্থা করছে। সো কাতারের একটা খুবই ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে। কাতার, তারপরে খেয়াল করে দেখবেন যে কাতারেরই তো মনে হয় এই নিউজ চ্যানেলটা আল জাজিরা, তারা ঠিক কিভাবে বাংলাদেশের এগেইনস্টে লেগে আছে সেটা আপনি দেখেছেন। খুবই তো পরিষ্কার জিনিসগুলো, কাতার, আল জাজিরা, তুরস্ক, খালেদা জিয়ার জন্য স্পেশাল প্লেন, ইউনুসের জন্য স্পেশাল প্লেন, সেখানে মিটিং, সবই শেখ হাসিনাকে দেশ থেকে সরানোর একটা প্ল্যান অনেকদিন আগেই এটা বপন করা হয়েছিল। কিন্তু এই যে অস্ত্রগুলো চট্টগ্রামে, ইন্টারেস্টটা ইজি, হ্যাঁ আমি কাতারের ইন্টারেস্টের বিষয়টাতে আসছি, কিন্তু এই যে চট্টগ্রামে অস্ত্রগুলো ঢুকেছিল দাদা, এই অস্ত্রগুলো তো ঢুকেছিল রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশকে তো তাহলে আরো অস্থিতিশীল করে তোলার একটা প্রচেষ্টা বারবার করে উঠে আসছিল। তাহলে কেন এই অস্ত্রগুলোকে ঢুকতে দিলেন ইউনূস? এই অস্ত্রটা কিন্তু আপনার, এই যে এখন আপনি যে অস্ত্রটার কথা বলছেন সেটা তো আপনার এই যে জাহাজে করে অস্ত্র আসা তার কি, সেটা নিয়ে আপনি আলোচনা করছেন। আমি এর আগেও বলেছি যে এই গেল 16ই মার্চে আমাকে আমার যে রাশিয়ান সোর্সটা সংবাদ দিয়েছে, এর আগেও বলেছি যে প্রায় 10,000 অস্ত্র ইউক্রেন থেকে ঢুকেছে। সেটা কিন্তু আপনার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই এটা গোপন পথে ঢুকেছে এবং সেই সময় তৎকালীন প্রশাসনকে কিন্তু সেটা জানানো হয়েছে বলে আমাকে এই এজেন্টরা, মানে যিনি আমাকে তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে তখন জানানো হয়েছে, কিন্তু সেই জায়গা সেটা তদন্তে কত দূর গেছে, কি পর্যায়ে গেছে আমি সেটা শিওর না, হয়তো বা সরকার তখন সার্চ করেছিল বা সেই সময় কোনো সূত্র তারা পাননি। কিন্তু সেটার সত্যতা বা সেটা কতটুকু ভেরিফাইড আমি জানি না, কিন্তু এই তথ্যটা আমাকে দেওয়া হয়েছে। তার মানে ওই সূত্র থেকে একটা জিনিস একটু ধারণা করে নেওয়া যায়, ভেরিফাইড না হলেও ধারণা করা যায় যে তাদের একটা প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল, 5 বছর আগে থেকেই। অর্থাৎ কিয়াউকফিউ যে বন্দর, যে বন্দরটাতে চীনের একটা প্রভাব রয়েছে এবং সম্ভবত এটা রাখাইন প্রদেশে, সেখানে চীনের প্রভাব আটকাতে কি যুক্তরাষ্ট্র মানে আমেরিকা এই প্ল্যানটা অনেক আগে থেকে সাজিয়েছিল? এইখানে চায়নার প্রভাবটা ইমেন্স এবং এটা আনঅ্যাভয়েডেবল বলে আমার কাছে মনে হয়। আমার মনে হয় না যে আমেরিকা কোনোভাবেই সেখানকার প্রভাব কমানো তার মূল উদ্দেশ্য। আমার ব্যক্তিগত ধারণা যে ভারতের সাথে ভারত আমেরিকা
অস্ট্রেলিয়া, জাপান যে জোটটা আছে কোয়াড, সেই ইন্দো প্যাসিফিকে চায়নার ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা, ইন্টারাপ্ট করা, আমার কাছে মনে হয় ইন্টারাপ্ট করা। অন্যদিকে একই সাথে আপনার মিয়ানমারে যদি তারা কোনোভাবে একটা দেশ হিসেবে ঢুকতে পারে, অর্থাৎ আরাকান আর্মি যে রাখাইন প্রদেশটাকে ঘিরে আছে, আরাকান যে অঞ্চলটা নিয়ে তারা একটা দেশ চায়, একদম ঠিক। মানে আরেকটা সূত্র বলছে যে আরাকান আর্মির কাছে অস্ত্র পাঠাতেও এটাই একটা বড় সুযোগ ছিল। কিন্তু এই জায়গাটা দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, এই জায়গাটা এবার একটু আলোচনায় আসবো যে বাংলাদেশকে আসলে ঘুঁটি সাজিয়ে একদিকে বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা, আর অন্যদিকে এই বাংলাদেশের ভেতরে বাংলাদেশের জমিকে কাজে লাগিয়ে আরও একটা স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস, এবং যার ফলে বঙ্গোপসাগর যেমন কুক্ষিগত থাকবে তেমনি তার পাশাপাশি এই যে ভূমানচিত্রে এই গোলার্ধে আমেরিকা স্থায়ীভাবে তাদের একটা চিহ্ন রাখতে পারবে। সেটাই কি আসল কারণ? একটা নতুন রাষ্ট্র কি এবার বাংলাদেশের বুকে জন্ম হতে চলেছে? আমি একটা ডকুমেন্টস খুঁজছিলাম, আমার মনে হয় যে নেক্সট প্রোগ্রামে নিশ্চয়ই আমরা সেই ডকুমেন্টস গুলো দেখাতে সক্ষম হব। এটা খুবই ওয়াইডলি শেয়ার হয়েছে অনলাইন স্ফিয়ারে। সেটা হচ্ছে 1970-তেই যখন আপনার ইলেকশন, ওই সময় পাকিস্তানের মানে অবিভক্ত পাকিস্তানে যখন আপনার ইলেকশনটা হচ্ছিল, সেই সময়টাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার কিন্তু এই আমেরিকা নিক্সন প্রশাসন বারবারই বলেছিল যে সেন্ট মার্টিনে তারা একটা বেস করতে চায়, এবং বঙ্গবন্ধু রিফিউজ করেছে। সেই সংবাদটা কিন্তু একদম বড় বড় পাতাতে, একদম 8 কলামে পুরো পাতা জুড়ে সেটা ছাপানো হয়েছে। মানে আমি এই তথ্যটা দিয়ে কেন শুরু করলাম আপনার প্রশ্ন উত্তরে, কারণ হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে তো এই জায়গাতে আমেরিকা বেস করতে চেয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে ঢুকে পড়েছে আমেরিকার নৌসেনা, তো সেখানে ঢুকে পড়েছে অলরেডি সেন্ট মার্টিন দ্বীপে। এই যে এক্স্যাক্টলি এই যে করিডোর ইস্যু, তারপর নানান ইস্যু যেভাবে এখানে এসে সামনে এসেছে, এবং সবার যেভাবে না শব্দটা শুনেছি, সেনাবাহিনী ক্লিয়ারলি নো বলে দিয়েছে নানান ভাবে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমিকে তারা ব্যবহার করছে একটা প্রক্সি ওয়ারের জন্য। সেটা যেমন চায়নাকে ঠেকানোর জন্য ওই আরাকান সাইটটাতে একটা আলাদা রাষ্ট্র গঠনের যে প্রয়াস, সেইখানে তাদের শক্তি সেখানে যোগ করবার জন্য বাংলাদেশকে ভূমি ব্যবহার করার জন্য কোন বাংলাদেশের কোন জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে এই নতুন রাষ্ট্রের জন্য? মানে করতে চাইছে আমেরিকা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি এই জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আরাকান, আপনার মিয়ানমারের এই অঞ্চলটাকে, নাফ নদীর এই উপকূলটাকে ব্যবহার করা হচ্ছে। আপনাকে একটা তথ্য দেই যেটা গতদিন ধরে বাংলাদেশে, যেটা খুবই চাঞ্চল্যকর তথ্য, এটা আপনার জানা দরকার। সেটা হচ্ছে প্রায় 45,000 আরাকান আর্মির আপনার ড্রেস উদ্ধার করেছে